হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু খুব একটা ভালো নেই। মানে মাথায় টেনশন হচ্ছে। কাল থেকে বেটুর এক্সাম, মানে লাস্ট ক্লাস উপরে ওঠার আর কি। লাস্টে দুটো এক্সাম হবে, তার মধ্যে একটা আবার আরেকটা বোধহয় ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের ফার্স্টের দিকে হবে। তো সেই কাল থেকে এক্সাম শুরু। এতক্ষণ পড়া শেষ হলো। আর আমি সকালে সমস্ত রান্না করে নিয়েছিলাম, কারণ ওকে পড়াতে লেট হবে আমি জানি। আর এক্সাম শুনলে আমারও যেমন ভেতরটা ধুকপুক শুরু হয়ে যায়, ও কেমন থতমতো খেয়ে যায়। তো ওই জন্য দেরি হবে। বাইরে যাবি না, ঘরে খেলো। দেরি হবে জেনে আমি না সকালবেলায় ওই জন্য রান্নাটা করে রেখেছিলাম, একদম সিম্পল খাবার। মানে এক্সামের দিন আর কোনো আমি আহামরি কিছু করতে পারবো না। আজ হচ্ছে ফুলকপির তরকারি সকালে করে রেখেছিলাম, সেটাই গরম করছি। ভাত আর একটুখানি শিম ভেজেছি। এই শিমগুলো না সেই আমাদের ওইখানে যেমন এরকম লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা শিম পাওয়া যায়, আর এখানে না ওই চ্যাপটাটাকে দুটো ভাজ করলে যেরকম হবে সরু সরু, সেরকম শিম। একই রকম খেতে, যদিও ওই চ্যাপটাটাই বেশি মিষ্টি খেতে। ওই বাঙালি বাজার আগে যেতাম, ওইখানে ওই শিমটা পাওয়া যায়, এখানে এটা পাওয়া যায় না। এখানে সরু সরুগুলো পাওয়া যায়। তো ওই সরু সরু শিম এনেছিলাম, ওটা ভাজা করলাম। আর ফুলকপি আলুর তরকারিটা সকালে করেছিলাম, গরম করছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ডিম ভাজা করব। ব্যাস, এই আজকে রাত্রের খাবার, আর কিছু না। কারণ ওর ব্যাগটা গোছাতে হবে, সব কিছু মানে করতে, ওকে বেরোতে দিইনি। কারণ এই পড়া হলে এবার যদি হুড়মাতন করে খেলে না, সব একদম গুলিয়ে ঘেটে গুটে একাকার করে দেবে। ওই জন্য একটুখানি খেয়াল, ভাত হয়ে গেলে খেয়ে নিবি, খেয়ে দিয়ে রেস্ট নিবি, ঠিক আছে? কি হলো? হ্যাঁ, কি হলো? মুখটা দেখো, কি হয়েছে বলো, কি হয়েছে? কিচ্ছু হয়নি। হুড়মাতনি করতে হবে না বাইরে। আর রুদ্র তো রোজই আসে 10টার সময়, ও সকাল 9টার সময় যে আমার সেই দেখা হয়, আবার রাত্রি 10টার সময়। তখন আমি বেটুকে গুজোর করে ঘুম পাড়িয়ে দিই। আর সকাল থেকে স্কুল করে ও আর পারে না, তো আমি ঘুম পাড়িয়ে দিই। আবার তো ভোরবেলা উঠতে হবে না, সেই জন্য। এবার বেটু এলো, মনে হচ্ছে রুদ্র দাস। দাঁড়াও তো দেখি, মনে হচ্ছে এলো দেখি। কালকে এসেছিল একটু তাড়াতাড়ি, বাকি দিন 10টা করে আসছে না। কি দেখি রুদ্র দাস। হ্যাঁ, আসছে। আজকে একটু তাড়াতাড়ি এসছে, কালকেও একটু তাড়াতাড়ি এসছিল। যা খুশি কর। এই তো এসে গেছে, আজকেও তাড়াতাড়ি এসে গেছে বরটা আমার। এই মাত্র ভাবছিলাম আমার বরটা কখন আসবে। এসে গেছে, এসে গেছে বরটা। এই মাত্র পড়া হলো ওর। দাঁড়া, এখন না তো বলেছি, বলছো বাড়ি ছেড়ে যাবো না? তুমি কাঁদছো কেন? তোমাকে বকেছি কি বলো? তাহলে আমাকে ভালোবাসো না তুমি? তার মানে ভালোবাসো কতটা? হাতটাকে দেখাতে হবে কতটা। আচ্ছা, এতটা ভালো আছে। বাড়ি ছেড়ে যাবো না? আচ্ছা, বাড়ি ছেড়ে যাবো না। কি? আচ্ছা, ঠিক আছে। আজ হচ্ছে নেক্সট ডে, মানে আজ শুক্রবার। আজকে শুক্রবারে সকাল আজকে ব্যস্ততম দিন, অন্যদিনের মতো আজও একটা ব্যস্ততম সকাল আর কি শুরু হলো। আর এদিকে আমি একটা সবজি বসালাম, আর এখানে হচ্ছে আজকে রুদ্রকে দেবো চিড়ের পোলাও। সেই চিড়ের পোলাওটা এখানে রেডি করছি। ওইদিকে আমাদের কিন্তু মানে একতরফা নাটক আর কি চলছে। এইসব করতে করতে রুদ্র ছেলেটাকে ওঠাচ্ছে, আমি একবার করে যাচ্ছি, মানে এইসব চলতেই থাকে, তোমাদেরকে বলি না। আর চিড়ের পোলাওটা করবো, তো সেই কারণে চিড়েটাকে একটুখানি ধুতে হয়। চিড়েটা এমনিতেই অম্বল করে চিড়ে, কিন্তু চিড়েটাকে যদি ভালোভাবে ধোয়া হয় 3 থেকে 4 বার ধুয়ে নিলেই মোটামুটি নরম হয়ে যায়। তার থেকে বেশি ধুয়ে নিলে কিন্তু একটু পাঁক হয়ে যাবে। তাই 3 বারই আমি ধুয়ে নিই, তারপর চিপকে জল ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার সবটা একসাথে মিক্সড করে নেবো। আর মিক্সড করার পরে একটুখানি ঘি দিয়ে না বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ পরে আবার নাড়াচাড়া করে একদম টিফিন বক্সে ভরে দেবো। আর ঘি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করি না, আর চাপা দিয়ে রাখি যাতে ঘিয়ের গন্ধটা না চলে যায়। আমি যদিও কাঁচা ঘি খেতে পারি না, কিন্তু রুদ্র খেতে ভালোবাসে খুব। আমাদের সকাল থেকে
উঠে নাটক শুরু হয়ে গেছে, মানে একবার নাটক হয়ে গেল। বেটুকে ওঠানোর সময় এত নাটক করতে হয় না, এই ছেঁকা দেওয়া, বাবাকে এইসব করা, বাবা আমাকে মারছে, বাবা আমাকে এই করছে, এইসব করবে, আর আমাকে খুনতে নিয়ে সারাশি নিয়ে ছেঁকা দিতে যেতে হবে, মানে এই নাটক চললো। এবার স্নান করতে যাচ্ছে, আজকে বললাম স্নান করিস না, গাটা মুছে নি, গাটা মুছবার। এদিকে আমি চিকেনটা বসিয়ে দিলাম রাত্রের জন্য। বাবা এখানে ফিরে চলছে কিন্তু, হ্যাঁ চপ্পল ছাড়া বাথরুমে নিয়ে গেছে বাবা। দাঁড়া, তোমার একবারে হয়নি না, আরেকবার দিতে হবে তোমাকে। এই দেখো, এই মানে এইসব তো বাবা এই করছে, বাবাকে ওই করছে, এই নাটক চলতেই থাকবে এখন। আর এখানে চিকেনটা বসিয়ে দিলাম রাত্রের জন্য, বললাম রাত্রে এখন রান্নার রেট একটু কম রাখছি, একটু পড়া আছে বলে, পরীক্ষা বলে পড়াতে হচ্ছে বেশিক্ষণ টাইম দিয়ে, ওই জন্য রাত্রেটা করে নিলে আর রাত্রে ঝামেলা থাকবে না। আর আজকে সকালে হচ্ছে ডিম সেদ্ধ, ভাত, সয়াবিনের তরকারি, বেটু খেয়ে যাবে আর রুদ্র খেয়ে যাবে সয়াবিনের তরকারি, ডিম সেদ্ধ, আর আজকে পরোটা করে দেবো। আর চিড়ের পোলাও তো বানালাম, দেখলে ওটা টিফিন দেবো। কাজকর্ম শেষ সকালের। এই যে রুদ্রবাবু রেডি হয়ে বসে আছে, বেরিয়ে যাবে। এই যে বেরিয়ে যাবে, তারপর যে কখন ফিরবে তার কোনো ঠিক নেই। আজকে মনে হচ্ছে দেরি হবে, আর আমার সাথে আর কোনো যোগাযোগ থাকবে না। সে তার মতো, আমি আমার মতো না। হ্যাঁ, আজকে হোয়াইট ড্রেস পরে যাচ্ছে, হোয়াইট। তাহলে গাড়ি এসে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। এখন বেরিয়ে যাবে, নতুন ভিডিও সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা টাটা। শীতটা চলেই গেল বলো একদম, এই যে ফোন হয়ে গেছে। টাটা।